Dear students, welcome to my online class. Hope all of you are fine. I am Shravanti Sinha, lecturer English, Rajbari Government College. In my last class, I talked about the theme of the poem, a very short poem. And today, I am going to discuss another short poem. It means appreciating a short poem. And today I have selected another dream poem by Langston Hughes. So the title of our poem, you can see, Dreams by Langston Hughes. So গত ক্লাসে আমরা একটা ড্রিম পোয়েমের থিম বের করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম এবং কিভাবে শর্ট সামারি বা থিম তৈরি করতে হয় সেটা মোটামুটি প্র্যাকটিস করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা ছোট কবিতা এনেছি তোমাদের জন্য, সেটাও ড্রিম নিয়ে। তো দেখি আমরা আজকে একটু চেষ্টা করে দেখি যে কিভাবে আমরা একটা ছোট্ট সুন্দর একটা থিম দাঁড় করাতে পারি। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে কবিতাটাকে ভালোভাবে পড়তে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি ওয়ার্ড মিনিং গুলো না জানো তাহলে কিন্তু তুমি কবিতাটার সুন্দর অর্থ দাঁড় করাতে পারবে না। সেক্ষেত্রে যখন তুমি কবিতার অর্থ বুঝবে না তখন কিন্তু তোমার সামারিটাও কিন্তু অর্থবহ হবে না। আর একটা কথা আমি আজও রিপিট করছি যে আমরা কিন্তু হুবহু কোনো কবিতার লাইন সামারিতে তুলে দিতে পারবো না। কবিতাটা পড়ে আমাদেরকে কি করতে হবে? You must have to write down the theme in your own words. তোমাকে তোমার নিজের ভাষায় কবিতাটার মূল বিষয়বস্তু তৈরি করতে হবে। So let us read the poem first. Dreams by Langston Hughes. আজকেও কবিতার টাইটেল হচ্ছে স্বপ্ন। Hold fast to dreams. দেখো লেখক আমাদেরকে কি বলছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। Hold fast to dreams বলছেন স্বপ্নগুলোকে তুমি আঁকড়ে ধরো। For if dreams die, কারণ যদি স্বপ্ন মরে যায়, life is a broken winged bird, তখন জীবনটা কেমন হয়ে যাবে? ডানা ভাঙা পাখির মতো, that cannot fly, যেটা উঠতে পারে না। আসো আমরা আগে প্রথম চারটা লাইনের বিশ্লেষণে যাই। দেখো প্রথম লাইনটা আমাদের কি বলছেন? হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। এখন কথা হচ্ছে স্বপ্ন কি কোনো অবজেক্ট? আমরা কি হাতের মুঠোয় থেকে আঁকড়ে ধরতে পারবো? না, হাতের মুঠোয় ধরতে পারবো না। তো কোথায় আঁকড়ে ধরতে হবে স্বপ্নগুলোকে? আমাদের মনে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের কল্পনায়। যে আসলে স্বপ্ন কি? স্বপ্ন তো হচ্ছে আমাদের গোল, আমাদের এইম ইন লাইফ, আমাদের ডিজায়ার বা আমাদের অ্যাসপিরেশন, যেগুলোকে আমরা ফুলফিল করতে চাই। তো সেগুলোকে লেখক কি বলছেন? আঁকড়ে ধরো। তার মানে কি স্বপ্নটাকে তুমি বাঁচিয়ে রাখো। কারণ ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়। তো এখানে একই কথা, স্বপ্ন কি মারা যায়? কি মনে হয় তোমাদের? স্বপ্ন মারা যায় বলতে লেখক বোঝাতে চেয়েছেন যে যদি তোমার স্বপ্ন ভেঙে যায় বা যদি কখনো তোমার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তো স্বপ্ন কিভাবে ভেঙে যায়? যে হয়তো তোমার ইচ্ছা ছিল বা তোমার একটা লক্ষ্য ছিল যে তুমি এসএসসি তে বা এইচএসসি তে ভালো রেজাল্ট করবে, তো হয়তো কোনো কারণে তুমি রেজাল্ট ভালো করতে পারবে, তখন কিন্তু কি হবে? তোমার মন ভেঙে যাবে। তো এই মন ভেঙে যাওয়াটাও কিন্তু এক ধরনের স্বপ্ন ভেঙে যাওয়া। কারণ এই খারাপ রেজাল্টের জন্য তোমাকে সারাটা জীবন সাফার করতে হবে। তুমি হয়তো ভালো কোথাও চান্স পাবে না, তারপরে ভালো কোনো জব পাবে না। তো এটাই কিন্তু তোমার স্বপ্ন ভঙ্গ। লেখক সেই জন্য বলছেন যে স্বপ্নগুলোকে এমন ভাবে তুমি আঁকড়ে ধরো যাতে তোমার স্বপ্ন না মরে যায় বা স্বপ্ন ভেঙে না যায়। কারণ যদি স্বপ্ন ভেঙে যায় তাহলে কি হবে? লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন হয়ে যাবে কেমন? ডানা ভাঙা পাখির মতো। তো ডানা ভাঙা পাখি তো আমরা দেখি যে পাখি তো আসলে কি স্বাধীনভাবে উড়ে বেড়ায়। তো পাখি কিভাবে ওড়ে? পাখি কিন্তু তার ডানায় ভর করে উড়ে বেড়ায়। তো যদি তার সেই ডানাটাই না থাকে তাহলে পাখি কি হবে? পাখি কিন্তু আর পাখি থাকবে না, সে কিন্তু তখন একজন প্যারালাইজড মানুষের মতো হয়ে যাবে, তাই না? যে সে আর উঠতে পারবে না। তো পাখি যদি উঠতে না পারে তো কি হবে?
পাখি যদি উঠতে না পারে সে কিন্তু নিজের খাবার জোগাড় করতে পারবে না, নিজের বাসস্থান, নিজের সিকিউরিটি কোনো কিছুই কিন্তু সে আর প্রপারলি ম্যানেজ করতে পারবে না। তখন কিন্তু কি হবে, পাখিটার জন্য লাইফ রিস্ক হয়ে যাবে। সে কিন্তু তখন কিন্তু তার লাইফের আর কোনো সিকিউরিটি থাকলো না। যেহেতু সে নিজের ভরণ পোষণ নিজে ম্যানেজ করতে পারবে না, তখন কিন্তু যে কোনো মুহূর্তে তার মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি কোনো মানুষের স্বপ্ন যদি ভেঙে যায়, মানুষও কিন্তু সেই ডানা ভাঙা পাখির মতো কি হয়ে যায়, এবং স্থবির হয়ে যায়। মানে সে কিন্তু অনেকটা জড় পদার্থের মতো হয়ে যায়, তার কিন্তু আর জীবনে মানে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। দেখবা যে অনেকেরই হয়তো অনেক বড় কোনো টার্গেট থাকে বা লক্ষ্য থাকে, যদি যদি কোনো কারণে সে তার সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তখন কিন্তু ইভেন অনেকে কিন্তু সুইসাইডও করে ফেলে, যে নিজেকে সে আর কোনোভাবেই অ্যাডজাস্ট করে নিতে পারে না তার সারাউন্ডিংস এর সাথে, বা নিজেকে সে কোনোভাবে বোঝাতে পারে না, যার ফলে হয় কি সে এতটা হতাশ হয়ে যায় যে তার কাছে মনে হয় যে এই জীবনে বেঁচে থাকাটাই ব্যর্থ। তো এই জন্য লেখক বলছেন যে যদি স্বপ্ন মরে যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা ওই ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, যেটা ইনসিকিউর, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উঠতে পারে না। ঠিক যেমনি পাখির ওড়াটা হচ্ছে পাখির সার্থকতা, ঠিক তেমনি মানুষের এই স্বপ্ন হচ্ছে মানুষের সার্থকতা, যে মানুষ যদি তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে সঠিকভাবে, সেটাই কিন্তু জীবনের সার্থকতা। কারণ একটা জিনিস দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু গোল আছে, কিছু না কিছু এইম আছে, আমরা কিন্তু সবাই সেই টার্গেটটাকে, সেই এইমটা বা সেই গোলটাকে কিন্তু সামনে রেখেই আমরা মুভ করছি। তো যদি আমাদের প্রত্যেকের কোনো গোল বা টার্গেট না থাকতো, তাহলে কিন্তু আমাদের জীবনটা কি হতো, এলোমেলো হতো, তাই না? এই যে তোমরা এখন অনলাইনে ক্লাস করছো, আমার সাথে তোমরা অনলাইনে যুক্ত আছো, এর পিছনে কি একটা উদ্দেশ্য আছে না, তোমার একটা লক্ষ্য আছে না, যে কি যাতে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। তো এই যে পেছনের এই উদ্দেশ্যটা যদি না থাকতো, তাহলে কিন্তু তুমি আসতে না। তোমাকে যদি আমি এমনি বলতাম যে না শুধু শেখার জন্য আসো, হয়তো গুটি কয়েক ছেলে মেয়ে আমার সাথে এই ক্লাসে যোগদান করতো, বাকিরা আসতো না। তার কারণ ওই যে পিছনে কোনো উদ্দেশ্য নেই। আর উদ্দেশ্যহীন জীবন কেমন, উদ্দেশ্যহীন জীবনটা কিন্তু অগোছালো, এলোমেলো, সেই জীবনের কিন্তু অতি পদে পদে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো এই জন্য আমাদেরকে সবাইকে একটা টার্গেট, একটা এইম ফিক্স করতে হয়, এবং সেই টার্গেটটাকে সামনে রেখেই আমরা কিন্তু ফরওয়ার্ড করি। তো তাহলে এই চারটা লাইন ক্লিয়ার হলো যে স্বপ্নগুলোকে লেখক কি বলছেন, দৃঢ়ভাবে আটকে ধরতে বলেছেন, কারণ যদি স্বপ্ন মরে যায় আমাদের জীবনটা কেমন হয়ে যাবে, ডানা ভাঙা পাখির মতো স্থবির হয়ে যাবে। আসো তারপরে লেখক কি বলছেন দেখি। আবার উনি বলছেন হোল্ড ফাস্ট টু ড্রিমস। দেখো একই কবিতার মধ্যে একই লাইন বারবার রিপিট করছেন, তো আমরা সাধারণত কোন কথাটা রিপিট করি, যেটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয় আমরা কিন্তু সেই কথাটাই বারবার রিপিট করি, যে মনে রেখো মনে রেখো, বা আমি কিন্তু বারবার বলছি, এই ধরনের কথাগুলো আমরা বলি। তো লেখক এখানে একই কথা আবার বলছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, তার মানে কি উনি এই লাইনটির উপরে বেশি ইমফেসিস করছেন, যে আবারও বলছেন যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে স্বপ্নের গুরুত্ব কতখানি। স্বপ্ন বলতে শুধু কিন্তু ওই স্বপ্ন নয় যে এটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি, এটা কিন্তু সেই স্বপ্নটাকে বলছেন যেটাকে সামনে রেখে আমরা মুভ করতে পারবো। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লাইফের যে ফুলফিলমেন্টটা বা লাইফের যে ডিজায়ারটা, যে গোলটা, যেটা আমরা অ্যাচিভ করতে চাই। ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন স্বপ্ন চলে যাবে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, তখন জীবনটা কেমন হয়ে যাবে, জীবনটা হয়ে যাবে একটা ঊষর ভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো, এবং কিসে ঢাকা, বরফে ঢাকা বা তুষারে ঢাকা। তো সাধারণত যে স্বপ্ন যখন আমরা ফুলফিল করতে চাই, তখন কিন্তু কি অনেকটা এটাকে একটা ফসলি জমির সাথে তুলনা করা যেতে পারে, যে তুমি কৃষক যখন ফসলের মাঠে কোনো বীজ বোনে, তো তার মনে কিন্তু একটা স্বপ্ন থাকে বা একটা আশা থাকে, যে না উনি আজকে যে বীজটা বুনছেন, ভবিষ্যতে এই বীজ থেকে সুন্দর চারা হবে, গাছ হবে, সেই গাছ থেকে ফুল ফল দেবে। তো এই স্বপ্নটা মনে নিয়েই কিন্তু উনি শস্যটা বপন করেন। তো বলা হচ্ছেন যে এই স্বপ্ন যদি কৃষকের মনে না থাকে, তাহলে উনি কি করবেন, উনি কিন্তু তোমার বীজ বপন করার পরে যদি উনি ঠিকঠাক মতো জমির যত্ন না করেন, তাদের সার পানি ঠিক মতো না দেন, তাহলে কি ফসল ফলাবে, সেখানে ফলাবে না। ঠিক তেমনি আমাদের জীবনটাও কিন্তু এরকম একটা চাষযোগ্য জমির মতো, যে আমরা শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে পূরণ করার জন্য সেই প্রপার অ্যাক্টিভিটিস গুলোকেও কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। যে আমি স্বপ্ন দেখলাম আমি একজন ডাক্তার হব, তো ডাক্তার হওয়ার জন্য যে 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 প্রিকন্ডিশন গুলো দরকার, তার কিছু আমি ফুলফিল করলাম না, আমি ভালোভাবে পড়াশোনা করলাম না, তাহলে কি আমি চান্স পাবো, পাবো না।
এবং কি হবে, তখন কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। সেজন্য বলছেন যে যদি স্বপ্ন চলে যায় তখন জীবন কিন্তু ধূসর ভূমির মতো হয়ে যাবে, যে জমিটা হয়ে যাবে কি বরফে ঢাকা। বরফে ঢাকা জমিতে কোনো ফসল জন্মে না আমরা জানি। তো ঠিক তেমনি যে তোমার জীবনে যদি কোনো উদ্দেশ্য বা স্বপ্ন না থাকে, তোমার জীবনটাও কিন্তু এমন ব্যর্থ হয়ে যাবে, যে জীবন দিয়ে আর কিছুই আমরা করতে পারবো না। তাহলে কি করতে হবে? মূল কথা একটাই যে আগে স্বপ্নকে ফিক্সড করতে হবে, তোমার স্বপ্নটাকে আঁকড়ে ধরতে হবে, কারণ এই স্বপ্নই তোমাকে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করবে, তোমার লাইফটাকে স্মুথলি সামনে এগিয়ে নিয়ে যেতে তোমাকে সাহায্য করবে। তাহলে মূলত লেখক আমাদের কি বোঝাতে চাচ্ছেন, যে যদি আমরা এই কবিতাটা সামারি করতে চাই তাহলে কি করব? প্রথমেই আমরা ড্রিম সম্পর্কে একটা কমন সেন্টেন্স দিতে পারি, যে ড্রিমস আর those ideals and aspirations that we set for ourselves. কিভাবে বলতে পারি? যে dreams are those ideals and aspirations that we set for ourselves to achieve in life. যে স্বপ্ন হচ্ছে আমাদের সেই আদর্শ বা সেই উদ্দেশ্য বা লক্ষ্যগুলো যেগুলো আমরা জীবনের জন্য সামনে ফিক্সড করি এবং যেগুলো আমরা জীবনে অর্জন করতে চাই। যে আমি শুধু স্বপ্ন দেখলাম কিন্তু সেটা অর্জন করার জন্য আমি কিছু করলাম না, তাহলে সেটাকে কিন্তু প্রপার ড্রিম বলা যাবে না। ড্রিম হবে সেটাই তোমার সেই টার্গেট বা সেই এইমটা যেটাকে তুমি ফুলফিল করতে চাও। এবং এই কবিতার লেখক আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, যে দ্য পোয়েম ওপেন্স উইথ অ্যান ইনস্ট্রাকশন, যে কবিতাটা একটা নির্দেশনাই দিচ্ছে আমাদের কিসের জন্য? টু হোল্ড ফাস্ট দ্য ড্রিমস, যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরার জন্য। কারণ ইফ ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, লাইফ উইল বি এ বার্ড, জীবন হয়ে যাবে কেমন একটা পাখির মতন, হুজ উইংড ইজ ব্রোকেন, যার ডানা হচ্ছে ভাঙা। তার মানে কি, যে স্বপ্ন হচ্ছে, স্বপ্ন আমাদেরকে ডানাওয়ালা পাখির মতো বাঁচতে সহায়তা করে। তার মানে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ পাই যদি আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকে। কিন্তু যদি আমাদের স্বপ্ন মরে যায় বা যদি কোনো কারণে স্বপ্ন ভেঙে যায়, তাহলে আমাদের জীবনটাও হয়ে যাবে সেই ডানা ভাঙা পাখিটার মতো। তারপরে লাইনে কি বলছেন লেখক, আবার রিপিট করছেন সেই প্রথম লাইনটা, দ্যাট মিন্স দ্য পোয়েট হেয়ার emphasizes on the importance of dreams, যে লেখক কিন্তু এখানে আবার সেই স্বপ্নের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে হোল্ড ফাস্ট টু ড্রিমস। উনি আবার বলছেন সেকেন্ড স্ট্যান্ডে, উনি আবার ওভার এমফাসিস করছেন কিসের উপরে? স্বপ্নগুলোকে আঁকড়ে ধরার ব্যাপারে। তার কারণ উনি কি বলছেন, যে ইফ দেয়ার ইজ নো ড্রিম ইন লাইফ, যদি তোমার জীবনে কোনো স্বপ্ন না থাকে, ইউর লাইফ উইল বি এ ব্যারেন ফিল্ড, তোমার জীবন হয়ে যাবে কেমন একটা উষার জমির মতো, যে জমিতে কোনো ফসল ফলে না। আমাদের লাইফটা কিন্তু একটা জমির মতো, আমাদের জীবনটা একটা জমির মতো, যেখানেও কিন্তু চাষ করে ফসল ফলাতে হয়। তার মানে কি, জীবনটাকেও কিন্তু সুন্দরভাবে যাপন করতে হয়। তোমার অ্যাক্টিভিটিস এর ভেতর দিয়ে কিন্তু তোমার লাইফটা সুন্দর হয়ে উঠবে। তুমি লাইফটাকে কিন্তু তোমাকে সুন্দর করে নিতে হবে। গড তোমাকে হিউম্যান বিইং হিসেবে ক্রিয়েট করেছেন, কিন্তু তোমাকেই কিন্তু চেষ্টা করে তোমাকে একজন সুন্দর মানুষ হয়ে উঠতে হবে, কেউ কিন্তু করে দিবেন না। তার মানে কি, তোমাকে সুন্দর স্বপ্ন দেখতে হবে এবং সেই সুন্দর স্বপ্নকে পূরণ করার জন্য কাজগুলো কিন্তু তোমাকেও সঠিকভাবে বেছে নিয়ে করতে হবে, যে না কোন কোন কাজগুলো কিভাবে করলে আমি আমার জীবনটাকে সুন্দর বা সার্থক করে তুলতে পারবো। তারাই লাইফে আনসাকসেসফুল হয় যাদের ড্রিমটা থাকে স্ক্যাটার্ড, যাদের স্বপ্ন ফিক্সড থাকে না, তারা কিন্তু জীবনে এস্টাবলিশড হতে পারে না। আমি যদি একসাথে অনেক কিছুকে আঁকড়ে ধরতে যাই তাহলে কিন্তু কি হবে, হাত ফসকে দেখা যাবে যে সবকিছুই পড়ে গেছে। তো আমাদের টার্গেটও কিন্তু এরকম ফিক্সড হতে হবে, যে আসলে আমি কি চাই, সেই টার্গেটটাকে সামনে রেখেই আমাদেরকে মুভ করতে হবে। তা না হলে কি হবে, যদি কোনো টার্গেট তোমার না থাকে তাহলে কিন্তু তোমার লাইফটা ওই ব্যারেন ফিল্ডের মতো বরফে ঢাকা হয়ে যাবে, এবং সেখান থেকে আস্তে আস্তে কি হবে, তুমি একসময় হতাশায় নিমজ্জিত হয়ে যাবে এবং আলটিমেটলি দেখা যাবে যে কি তুমি লাইফে একজন ফেইলিওর, তুমি সাকসেসফুল ম্যান হতে পারোনি। তাহলে আমাদের এখানে মূল কথা হচ্ছে যে at first we must have to ফিক্স আওয়ার ড্রিম, প্রথমে আমাদেরকে আমাদের স্বপ্ন বা টার্গেট ঠিক করে নিতে হবে, এন্ড দেন উই হ্যাভ টু লার্ন টু সার্ভাইভ আওয়ার ড্রিম। আমাদের কি করতে হবে, শিখতে হবে যে কিভাবে আমি আমার স্বপ্নটাকে টিকিয়ে রাখবো। কারণ যদি স্বপ্নকে টিকিয়ে রাখতে না পারি, আমাদের লাইফটাও কিন্তু কি হয়ে যাবে, স্ট্যাটিক, স্থবির হয়ে যাবে, লাইফ উইল নট মুভ, জীবন কিন্তু তখন আর আগাবে না।
এবং কি করতে হবে যে উই মাস্ট ট্রাই টু কিপ আওয়ার ড্রিম অ্যালাইভ। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে। বিকজ ইফ ড্রিমস গো, যদি ড্রিম চলে যায় বা যদি স্বপ্ন চলে যায়, তোমার লক্ষ্য যদি ব্যর্থ হয়ে যায় বা তুমি যদি তোমার লক্ষ্যটাকে ফিক্সড করতে না পারো, ইওর লাইফ উইল বি টোটালি ডিস্ট্রাকটিভ। তোমার জীবনটা হয়ে যাবে কেমন? ধ্বংসাত্মক। কারণ কি, যখনই তোমার আশা ভেঙে যাবে তখনই কিন্তু কি তুমি কিন্তু জীবনে বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য বা কারণ বা কোনো যৌক্তিকতা খুঁজে পাবে না। তখন কিন্তু কি, ওই যে বললাম যে অনেকে সুইসাইড করে একই কারণ, যে সে তখন আর বেঁচে থাকার জন্য কোনো যৌক্তিকতা খুঁজে পায় না। তার একটাই কারণ, তার কিন্তু স্বপ্ন ভেঙে যায়। তো স্বপ্ন ভাঙার পিছনে আমরা কিন্তু নিজেরাও অনেকাংশে দায়ী থাকি। কারণ কি, আমরা প্রথম যে কাজটা, যে প্রথম হচ্ছে যে আমাদেরকে ফিক্স করতে হবে আমরা কি চাই, এবং সেই চাওয়া অনুযায়ী আমাদেরকে সামনে মুভ করতে হবে। তুমি চাইছো একরকম, কিন্তু সেই অনুযায়ী তুমি মুভ করছো না, তাহলে কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে না। দেখো এখানে সেটাই বলছেন, প্রথমে স্বপ্নগুলোকে তোমার ফিক্স করতে হবে এবং স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ তুমি যখন একটা সুন্দর স্বপ্নকে বাঁচিয়ে রাখবা, ওই সুন্দর স্বপ্নই কিন্তু তোমাকে সামনে আগামী সুন্দর আগামীর পথে তোমাকে নিয়ে যাবে এবং আলটিমেটলি তোমার লাইফটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তুমি একজন সাকসেসফুল ম্যান হিসেবে এস্টাবলিশড হতে পারবে। তাহলে আশা করি সবার কাছে মোটামুটি ড্রিম পোয়েমটা ক্লিয়ার হলো। আমরা গতদিনে একটা ড্রিম পোয়েম করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে একটা ড্রিম পোয়েম করলাম। তো এভাবে আমরা ছোট ছোট কবিতাগুলোকে সুন্দর করে নিজের ভাষায় চেষ্টা করব একটা সুন্দর থিম দাঁড় করানোর। এভাবে প্র্যাকটিস করলে তোমরা একটা সময় দেখবো সবাই এক্সপার্ট হয়ে গেছে, সুন্দর সুন্দর থিম। আমি যেমন বললাম তার থেকেও দেখবো যে তোমরা নিজেরা আরো অনেক সুন্দর করে কবিতাটা থিমটাকে প্রেজেন্ট করতে পারছো। তো সবাই বাড়িতে প্র্যাকটিস করবে, সবার জন্য শুভকামনা থাকলো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।